মদ কি, জেনা কি, জুয়া কি? আমি আর কি বলবো, কিছু বলার দরকার নেই, আমার তো জেনে শুনে করে না। হারাম করলে কে রাগ করে? আল্লাহ শাস্তি কিসের মাধ্যমে দেবে, জাহান্নাম না জান্নাত? জাহান্নামে কি আছে? আগুন আছে, রক্ত পুজ আছে, এগুলো জানি না আমরা? তা আমি আর আপনাকে কি বলবো? আমি আপনাকে বেশি কিছু বলবো না, আমি আপনাকে শুধু এতটুকু বলবো, আল্লাহ বলছে কোরআন কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ যিনি আমাদের এক বিন্দু তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছে, উনি বলছেন, বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আচ্ছা তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করো? কি হয়েছে? ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তোমরা ছিলে মৃত, অথবা আমি তোমাদেরকে জীবন দিলাম। তিনি বলছেন যে তোমরা কিভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করো, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো। ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলাম মৃত। ফাআহইয়াকুম, তোমাদের সবাইকে আমি আল্লাহ জীবিত করলাম, হায়াত দিলাম, জীবন দিলাম, আমার সাথে কিভাবে কুফরি করো তোমরা। সুম্মা ইউমীতুকুম, কিভাবে কুফরি করো আমি আল্লাহর সাথে। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আচ্ছা তোমরা আমার সাথে কিভাবে কুফরি করো, এটা কে বলছে? আল্লাহ কি রেফারেন্স দিচ্ছে? বলছে তোমরা ছিলাম মৃত, আমি তোমাদেরকে জীবন দিলাম, আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার তোমাদের পুনরুত্থিত করব, মানে আবার জীবন দিব হাসরের মাঠে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই এতদা শর্তে ঘটনা যখন এইটা, বাস্তবতা যখন এইটা, ভাই এটা যেমন আছে এমন থাকতে দেবে, একবার একটা মাথা লাগে। আচ্ছা আচ্ছা, তো আগে ঠিক করে দেবেন এগুলো। আচ্ছা আচ্ছা, আমি বেশিরভাগ জায়গায় গেলে ব্যাঠিক হয়ে যায় জিনিস, তখন আমি ঠিক থাকি যেটা ব্যাঠিক। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তো আল্লাহ কি বলছে যে আমি তো, তোমরা ছিলাম মৃত, আমি তোমাদেরকে জীবন দিলাম। বিসমিল্লাহ শোনা যায়? বিসমিল্লাহ, ওকে, বিসমিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলা, মানে মৃতিকা ছিলা, আমরা এক ফোঁটা তুচ্ছ পানি ছিলাম। কি পানি ছিলাম? আল্লাহ বলছেন যে ফাহিয়াকুম, জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমাদেরকে মৃত্যু দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা জীবন পাইলা, মৃত্যুবরণ করবা, আবার বাঁচাবো, এরপরে আমার কাছে আসবা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করো। মানে এটা আমরা কিভাবে করি, এটা আল্লাহ আমাদের কাছে জানতে চাইছে। বলেন আমরা কিভাবে করি, আমরা কোন সাহসে, কোন সে বলে আমরা এটা করি? বলার কোনো কিছু নাই। আজকে জুমার খুতবায় পড়েছিলাম যে ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, অতঃপর নিশ্চয়ই সবচেয়ে সাদিক, সত্য কথা হচ্ছে আল্লাহর কোরআন। ওয়া আহসানাল হাদি, সর্বোত্তম হিদায়াত হচ্ছে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম হিদায়াত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। ওয়া শাররুল উমুরি মুহদাসা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, এই যে বিদআত শব্দটা অনেকে বিরক্ত হয়ে গেছে শুনতে শুনতে, যে আপনি বুঝেন বিদআত কি?
বিদআত হচ্ছে নেকি করার নামে সওয়াবের আশায়। আমি আবারও সহজ করে বলে দিই, আপনি তো বিরক্ত বিদআত শুনতে শুনতে, শিরিক শুনতে শুনতে আপনি বিরক্ত। বিদআতের ছোট্ট একটা সংজ্ঞা আপনাকে বলে দেই, আপনারা যেই আছেন, বিদআতের একটা ছোট্ট সংজ্ঞা আপনাদের আমি বলে দিই। এমন প্রত্যেক কাজ যেটা আপনি নেকি মনে করেন, ইসলামিক মনে করেন, দিন ইসলামের মনে করেন, আল্লাহর পক্ষ থেকে মনে করেন, আল্লাহর জন্য মনে করেন, রসুলের পক্ষ থেকে মনে করেন, রসুলের জন্য মনে করেন, এটা করলে নেকি হবে, ভালো হবে, কল্যাণ হবে, মুক্তি পাবেন, জান্নাত পাবেন, এটা মুক্তির কাজ, এটা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চান আপনি, এমন প্রত্যেক কাজ যেটা আল্লাহ নবী বলে নাই, আল্লাহ বলে নাই, এটি হচ্ছে বিদআত। আবারও বলি, এই নতুন জামা পরে মসজিদে আসবো আল্লাহ খুশি হবে, এটা বিদআত না, এটা হাদিস। পরিষ্কার পরিচ্ছন্ন জামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ এটা পছন্দ করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা বললে বিদআত হবে না। ডান পায়ে মসজিদে ঢুকবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। বাম পায়ে বের হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ডান হাতে খাবো, বাম হাতে ইস্তেঞ্জা করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এর বিদআত হবে না। এখন যদি কেউ সুন্দর জামা পরিধান করতে যাইয়া, কেউ যদি বলে যে 5টা সুন্দর জামা রেখে এভাবে এলোমেলো করে যে কোনো একটা চোখ বন্ধ করে নিয়ে পড়লে আল্লাহ খুশি, তখন বিদআত হবে। বুঝাতে পারছি না পারি নাই? আপনারা তো বিরক্ত বিদআত নিয়ে, যে খালি হুজুরগুলো খালি বিদআত 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 বলে। প্রত্যেক এমন কাজ যেটা আপনি নেকির জন্য করেন, কিসের জন্য? কিন্তু আল্লাহ রাসূল বলে নাই, এটা অনেক সুন্দর, এটা অনেক ভালো, এটা সবাইকে সুন্দর করতেছে, সমাজে সৌন্দর্য বৃদ্ধি করতেছে, সমাজে আল্লাহ ভীরুতা তৈরি করতেছে, এটা যত কিছুই করুক, এটা আপনি যাই মনে করেন, যদি আপনি এটাকে ইসলামের কিছু মনে করেন, মুক্তির কিছু মনে করেন, তাহলে এটা আল্লাহর নবীর থেকে হইতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদারওয়াইজ এটা বিদআত। এবার আসেন তো, এই যে অনেক সুন্দর সুন্দর কাজ আছে যেগুলো আল্লাহ নবী বলে নাই, অনেক সুন্দর সুন্দর কথা আছে যেগুলো আল্লাহ নবী বলে নাই, অনেক সুন্দর সুন্দর গজল কিচ্ছা কাহিনী আছে যেগুলো আল্লাহ নবী বলে নাই, কিন্তু এগুলোতে সমাজে ধর্মবিরোধতা বাড়ে। এটা প্রবলেম কোথায়? তাহলে জিনিসটা তো সুন্দর, কারণ মাথায় তো বাড়ি দিচ্ছি না, গালিগালাজ তো করতেছি না, মসজিদে আইসাই তো করতেছি, প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক ওই কাজ যা নেকির উদ্দেশ্যে করে অথচ ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, এমন কাজ যত ভালোই হোক, এটা হচ্ছে গোমরাহি। এটা কি? গোমরাহি। তো গোমরা হলে কি প্রবলেম হবে? কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরা জাহান্নামে যাবে। কাজ যত সুন্দর হোক, রাগারাগি করে লাভ নাই। এই বিদআতের ছোট একটা সংজ্ঞা দিয়ে দিলাম। এখানে অনেকে এসেছেন যারা একটু, আমি বলতে পারি যে বিরক্তই শিরিক বিদআত শুনে শুনে। আমি রিসেন্টলি প্রায় 1-1.5 বছর আর শিরিক বিদআত নিয়ে তেমন কোনো আলোচনা করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে মানুষ এখন এই যে কোনো বিদআতকে বিদআত বলাকে বিদআত বলতেছে, কোন শিরককে শিরক বলাকেই শিরক বলতেছে, বিরক্ত হয়ে। কি হয়ে? ভাই আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, আমি কোনো বড় আলেম না যে আপনাকে অনেক কিছু শিখাই দিয়ে চলে যেতে পারবো। আমি আপনাকে ছোট্ট একটা দুটা উদাহরণ উদ্ধৃতি দিয়ে কথা বলতে পারবো, একটু আমার নলেজ আছে, এর বেশি নাই। আপনার আব্বা, আপনারা 5 ভাই, কয় ভাই? 5 ভাই। আচ্ছা ওকে, আপনি বাপের একমাত্র ছেলে, আপনি বাপের কি? একমাত্র ছেলে। এই পৃথিবীতে আপনার চাইতে খারাপ মানুষ আর আপনার চাইতে খারাপ ছেলে আর একটাও নাই। আপনি বাপের গায়ে হাত তুললেন, আপনি বাপকে গালিগালাজ করলেন, বাপের একটা কথাও শুনলেন না, এরকম পোলাপাইন নাই? আছে। আমি যতটা কঠোর করে বলতেছি হয়তো এতটা কঠোর না, আবার এর চেয়ে বেশি কঠোর থাকতে পারে কেউ কেউ। ঠিক আছে, আমি তো বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, বলতেছি বানাই চড়াই। বাস্তবে আরো বেশি কঠোর থাকতে পারে অথবা আরো কম কঠোর হতে পারে। এখন আপনি খুন করছেন,
আপনি জেল হয়ে গেছে, অথবা আপনি রেপ করছেন, আপনার জেল হয়ে গেছে। আপনি নেশা করছেন, আপনার জেল হয়ে গেছে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার জেল হয়ে গেছে। আপনি জুয়া খেলে যা ছিল বাকি বুকি ঋণ টিন করে জুয়া খেলছেন, এখন আপনি পলাতক, কারণ মানুষ আপনার কাছে টাকা চায়, আপনার বাপে টাকা দিবে না। 10 বছর পর, 20 বছর পর আপনার আব্বা মারা গেল। এর মধ্যে আপনি একটু ভালো হয়ে উঠছেন, অথবা আপনি খারাপই আছেন, অথবা আপনি কি, কিন্তু আপনি কার পোলা? বাপের পোলা। কার পোলা? আপনার আব্বা মারা গেছে। আপনার আব্বা যখন মারা যায়, মারা যাওয়ার আগে আপনার আব্বা দেখছে যে আপনার চাচতো ভাই, আপনার জ্যাঠতো ভাই, আপনার ফুফাতো ভাই, আপনার খালাতো ভাইদের মধ্য থেকে 2-4টা ছেলে আছে যারা এই পৃথিবীর সবচেয়ে উন্নত মানুষদের অন্তর্ভুক্ত, শিক্ষিত, সম্মানিত, ফেমাস, খুবই সভ্য, নম্র। এগুলা সব আপনার আব্বা দেখছে। দিন শেষে যখন আপনার আব্বা মারা গেল, আপনার আব্বার যা কিছু আছে স্থাবর অস্থাবরের মালিক কি? খারাপ ছেলেটা না? এই পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ কি মালিক হবে আপনার আব্বার জমির? হবে না? এই পৃথিবীর সবচেয়ে নম্র মানুষ আপনার আব্বার আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, ওরা কি আপনার আব্বার জমির মালিক হবে? পিতৃক সূত্রে এই জমির মালিক কে? আপনার খারাপই তো জমি পাওয়া থেকে আপনাকে বিরত রাখতে পারবে না? পারবে? পারবে না। আপনারা যারা শিরিক বিদআত শুনলে খেপে যান, আপনাদের ছোট একটা উদাহরণ দিচ্ছি। যদিও এটা আমি উদাহরণ দিচ্ছি, আমার উদাহরণে অনেক ত্রুটি হতেও পারে, এটা আপনারা বুদ্ধিমান বুঝে নিন। আমি কি বুঝাতে যাচ্ছি, আমি মূলত মনের কি বলে এটাকে, অন্তরের অন্তস্থ থেকে আপনাদেরকে ভালোবেসে বলার চেষ্টা করতেছি, শুধু বুঝানোর ক্ষেত্রে বলার চেষ্টা করতেছি। যদি আপনি আল্লাহর সাথে শিরিক না করেন, জান্নাতে আপনি যাবেন। আপনার অন্যায়ের জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবে, দিয়ে হলেও জান্নাতে নিবে। আপনার অন্যায়ের জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েও জান্নাত দিয়ে দিতে পারে। জান্নাতের মালিক কে? আল্লাহ। এই যে শিরিক শুনলে যারা আপনারা এত খেপে যান, লাপায়া ওঠেন, যে এই দেশে এরা আসার আগে কি মানুষ মানে তাওহীদ চিনত না, বা মানুষ কি তাওহীদবাদী ছিল না? এরাই কি একমাত্র তাওহীদবাদী যারা আসার আগে কি, তারা কি কেউ জান্নাতে যাবে না? এইভাবে অনেক আমি হাসি তামাশার দেখি, অনেকে অনেক কথা বলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন শিরিক নিয়ে কথা বললে। শিরিক এমন একটা ম্যাটার, যে এটা থেকে বাঁচতে পারছে তার জান্নাত নিশ্চিত। শিরিক এমন একটা ম্যাটার, যে এটাতে জড়িয়ে গেছে, পৃথিবীর সমস্ত ভালো গুণ দিয়ে লাভ নাই, জান্নাতে প্রবেশ করবে না। So that's the ultimate way of Jannah. You have to know about the shirk and tawheed. আল্লাহর একত্ববাদিতা এবং আল্লাহর সাথে অংশীদারিতা নিয়ে আপনাকে জানতে হবে। আপনি মহিলা হন আর পুরুষ হন, আমার কাছে ভাই মহিলা পুরুষের তেমন ভিন্ন ওয়াজ নাই। হায়েজ, নিফাস, পর্দা, এই জমির ভাগটা, এই ক্ষেত্রে মহিলাদের কিছু ভিন্ন ভিন্ন ওয়াজ আছে। আদারওয়াইজ শিরিকি বিদআতে আলাদা মহিলা কোনো ওয়াজ আমি পারি না। শিরিক বিদআতের কোনো লিঙ্গ নাই, তাওহীদের কোনো কি নাই, লিঙ্গ নাই। এটা সবার জন্য সমান। মহিলা পুরুষের ওয়াজ এখানে আলাদা হবে না যখন তাওহীদ নিয়ে কথা বলবো, শিরিক নিয়ে কথা বলবো। তাহলে আপনি জান্নাতে যাবেন নিশ্চিত, কোন অপরাধ থেকে বেঁচে থাকলে? শিরিক থেকে বেঁচে থাকলে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা কি? এইটা আমরা সবাই জানি। এই জন্য আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে কি করি না? আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করি না। কেন? কারণ তারা রব না। কারণ তারা কি না? তাইলে সপ্তাহে 6 দিন কেন আল্লাহকে সিজদা করি না? তার মানে কি সপ্তাহে 6 দিন আল্লাহ রব না? আমি যাকে ফাঁসাতুল লোক, সপ্তাহে 6 দিন আমরা আল্লাহকে সিজদা করি না কেন? তাইলে আমরা তো বলছি যে কালিমা, দিরিমা, দুর্গামা, গাছ পালা, লতা পাতা, গরু ছাগল ভেড়া, সূর্য, পানি, হ্যাঁ, মাটি দিয়ে বানায় কিছু, আমরা এগুলো সিজদা করি না কারণ এগুলো রব না। আমরা ওদেরকে সিজদা করি না কেন? আমরা অগ্নি পূজা করি না কেন? আপনি মূর্তি পূজা কেন করেন না? কারণ সে আপনার কি না। তো আপনি গত 6 দিন আল্লাহকে কেন উপাসনা করেননি সেটা বলতে পারেন? মানে আল্লাহর কেন ইবাদত করেননি?
আল্লাহ কি তাহলে রব না? ও, তাহলে কি আল্লাহ সপ্তাহে একদিনের রব, বাকি 6 দিন কে আপনার রব? আপনি বললে হবে নাকি? আমি আবার বলি আমরা কেন মাটি দিয়ে কিছু বানিয়ে ইবাদত কেন করি না? কারণ এটা আমাদের স্রষ্টা না, কারণ এটা আমাদের কি না। তা আমরা এই জুমার আগে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কেন আল্লাহকে ইবাদত করি নাই? কারণ কি? তাহলে উনি কি আমাদের এই 6 দিনের রব না, স্রষ্টা না? আপনার বোঝে, আমি আবার বলি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা কি? তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে কেন সিজদা করি না? কারণ শিরক হবে। কি হবে? তো আমরা গত 6 দিন কেন আল্লাহকে সিজদা করি নাই? এবারে যে আঙ্কেল বুঝতে পারছেন না ঘটনা যেটা বলছি? মাশাআল্লাহ, মুরব্বি বুঝে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু আগে কি বলছিলাম যে একটা অন্যায় থেকে বেঁচে গেলে জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ। একটা অন্যায়ের সাথে জড়ায় গেলে পৃথিবীর আর কোনো অন্যায় না করলেও জাহান্নাম নিশ্চিত। এটা কি? তো শিরক হয় কেমনে? মানে পৃথিবীর আর কোনো অন্যায় করলাম না, শুধু এই একটা অন্যায় যদি আমি করে ফেলি তাহলে আমার জাহান্নাম নিশ্চিত। তাহলে এই অন্যায়টা কি কি কাজে হয় বলতে পারেন কেউ? কাউকে সিজদা দেওয়া, কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া, কারো কাছে সাহায্য চাওয়া, কারো কাছে সুস্থতা কামনা করা, কারো কাছে চাকরি বাকরি চাওয়া, কারো কাছে বিপদ উদ্ধার হওয়া চাওয়া, এগুলোই তো শিরক না? এটাই তো বুঝি। নামাজ না পড়া কি বলতে পারেন? নামাজ পড়া তো অনেক নেকির কাজ, নামাজ না পড়া কি বলতে পারেন? জাবের রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আসছে যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। এই ছোট ভাই তোমাদেরকে বলি, বোন যারা পর্দার আড়ালে আছেন আপনাদেরকে বলি, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় ব্যক্তি শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, নামাজ ত্যাগ করা। আবার বলি, নিশ্চয় ব্যক্তি শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তার মুশরিক কোথায় যাবে না? মুশরিক কোথায় যাবে না? জান্নাতে যাবে না, যত ভালো হোক মুশরিক। মুশরিক তার পৃথিবীর সমস্ত ভালো দিয়ে পৃথিবীতে ভালো পাবে, আখিরাতে কিচ্ছু নেই তার। মুশরিক তার ভালো দিয়ে এই পৃথিবীর রাজা মহারাজা সরকার ক্ষমতাবান ধনাঢ্য সম্মানী বিশিষ্ট বিশেষজন হতে পারবে, আল্লাহ দিয়ে দিবে তাকে দুনিয়াতে। সে যা ভালো করতেছে, দান করে, সাদাকা করে, সাহায্য করে, সদ্ব্যবহার করে, সব সে প্রতিদান দুনিয়াতে পেয়ে যাবে। কোথায় পাবে? আখিরাতে কিচ্ছু নাই তার। আখিরাতে কি নাই তার? কিচ্ছু নাই তার। মুমিন মুত্তাকি মাওয়াহিদ একত্ববাদী, যে শিরক করে না, যে শিরক করেনি, যে শিরক হয়ে গেছে ফিরে আসছে, আর জীবনে যাবে না প্রতিজ্ঞা করেছে, ও যত অপরাধী হোক ওর অপরাধের বিচার করবে কে? ক্ষমা করতে পারে কে? ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দিয়ে ওকে জান্নাত দিবে, যেহেতু শিরক নাই। এখানে একটা হাদিস আসছে, হাদিসে কুদসি, হাদিসটা হচ্ছে যে তুমি যদি জমিন ভর্তি অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে আসো শিরক ছাড়া, আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দিই, জান্নাত দিয়ে দেব। ওই হাদিসের আগের অংশটুকু হচ্ছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার অপরাধ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়। দেখেন, আপনারা বলবেন যে জামশেদ ভাই এমন ভাবে বলতেছেন সমস্ত অপরাধীরা এখন অপরাধ করা শুরু করবে শিরক ছাড়া। পৃথিবীর প্রায় অপরাধ শিরকের সাথে জড়িত, কারণ অপরাধগুলো হয় বিলিফ থেকে। কই থেকে হয়? যে অন্তরে বিশ্বাস করে যে আল্লাহ আছে বিচারক, খারাপ করলে জাহান্নামের আগুনে জ্বলবো, আমি সহ্য করতে পারবো না, ওই আগুনও খারাপ করবে না। বেশিরভাগ অপরাধী আল্লাহর প্রতি আস্থা রাখে না, বেশিরভাগ অপরাধী আখিরাতের প্রতি আস্থা নাই।
মুখে বলে, কানে শুনে, হুঁ হুঁ করে, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করে না যে আখিরাত আছে, মরবো, বিচার হবে। যদি ফেসে যাই, ফেসেই যেতে পারি, কারণ ইবাদত কবুল হওয়া লাগে, গুনাহ কবুল হওয়া লাগে না। ইবাদত, আপনারা ভালো কাজ করেছেন, এটা কবুল হয়েছে নাকি হয় না আপনি জানেন? এটা গুনাহ করেছেন, এটা কবুল হওয়ার দরকার আছে? গুনাহ সাব্যস্ত জিনিস। গুনাহ কি জিনিস? নেকি করে আল্লাহর উপরে ভরসা করে অপেক্ষা করতে হবে, কারণ গুনাহ খালেস নিয়ত থেকেই হয়। গুনাহ খালেস নিয়ত থেকে, প্রবল ইচ্ছার ব্যাগে হয়ে মানুষ অপরাধ করে, নিজের প্রবৃত্তির শিকার হয়ে মানুষ অপরাধ করে। প্রবল ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা, অন্তরের অনুসরণ। আর নেকি অনেক সময় লোক দেখানোর জন্য করে, অনেক সময় বিপদে পড়ে করে, অনেক সময় বুঝতেছে না কেন করে, লোক লজ্জায় করে, অনেক সময় দেখে আসছে কেউ করে তাই করে। যেমন এই মসজিদে আমি যদি এখন প্রশ্ন করি যে রুকুতে যায় যে সুবহান রাব্বিল আযীম পড়তে হয়, কেন পড়বো, কোন হাদিসে আসছে, কয়জনে পারবেন আপনারা? ইবাদত অনেক সময় আমরা না জেনেই করি, বেশিরভাগ সময় আমরা জানি না আমরা কেন পড়তেছি সুবহান রাব্বিল আযীম। হ্যাঁ, এটা ভুল না, কেউ ভুল প্রমাণ করতে পারবে না, এটা সঠিক, কিন্তু এটা যে সঠিক এটা আমি জানি না। মানে আজকে জুমার খুতবায় নামাজের আগে যে খুতবা হবে, আর ওই যে কুরবানি এবং ঈদের মধ্যে যে আগে নামাজ হয়ে পরে খুতবা হবে, এই যে এখন জুমায় কেন আমি যদি প্রশ্ন করি যে জুমায় কেন আগে খুতবা পরে নামাজ, সবাই বলবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খুতবা দিয়েছে পরে নামাজ পড়ছে তাই। কিন্তু আমি যদি বলি যে আপনি এটা কি কখনো বই পড়ে দেখেছেন, মানে বইতে পেয়েছেন, কখনো খুলে দেখছেন, আপনি জানেন কোন বইতে আছে এটা? কয়জনে জানবেন আপনাদের মধ্যে? সো ইবাদত বেশিরভাগই ব্লাইন্ডলি, অন্ধ অনুসরণের মধ্যেই হয়। এত বড় মানুষ, এত বড় হুজুর এতদিন থেকে চলে, কি ভুল হবে? ইবাদত বেশিরভাগ মানুষ এভাবে ফলো করে করে, কিন্তু অপরাধ প্রবল ইচ্ছার মানে বহিঃপ্রকাশ হয় অপরাধ। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য অপেক্ষা করতে হয়, এটা আল্লাহ জানে আর যে ইবাদতকারী সে জানে, কিন্তু গুনাহ কবুল হওয়া লাগে না। যাই হোক, আপনাদের কোরআনুল কারীম থেকে দুই একটা আয়াত এবং সহিহ হাদিস থেকে দুই একটা হাদিস শুনিয়ে চলে যাবো ইনশাআল্লাহ খুতবা শেষ করে। শিরিকের বিষয়, অনেকদিন পর আজকে শিরিক নিয়ে আলোচনা করতে এসেছি, কারণ ভেবেছি 1-1.5 বছর তো বলি নাই, আপনারা বিরক্ত হয়েছেন হয়তো অনেকে শুনতে শুনতে। কিন্তু মনে রাখবেন, আমি জামশেদ মজুমদার 2015 সাল থেকে বাংলাদেশে জুমার নামাজ এবং দুই একটা করে মাহফিল করি। আমি এই যাবৎকাল গত 10 বছরে শিরিক, বিদআত, সুন্নাহ, সলা, জেনা, সওম এর বাইরে কোনো ওয়াজ করি নাই। 6 টপিকের বাইরে মাঝে মধ্যে কিঞ্চিত হয়তো দুই একটা বিষয় কথা বলছি, খুবই রেয়ার, খুবই রেয়ার। আমি বিলিভ করি আল্লাহ আমাকে যতদিন হায়াত দেবে, আমার ইচ্ছা আমি প্রতি খুতবা, প্রতি ওয়াজে শিরক নিয়ে বলবো, কারণ এইটা আলটিমেট সলিউশন টু এন্টার দ্য জান্নাত। শিরক হচ্ছে ওই পয়েন্ট, যে পয়েন্টে মানুষের জান্নাত আর জাহান্নাম নিশ্চিত হয়। শিরকের চাইতে পৃথিবীতে বড় কোনো অপরাধ নেই। দিস ইজ দ্য হাইয়েস্ট সিন। শিরক হচ্ছে এই পৃথিবীর, পুরো পৃথিবীর সব মানুষকে কেউ মেরে ফেললো আর কেউ শিরিক করলো, কার অপরাধ বেশি হবে? মুশরিকের। আল্লাহ যাকে আল্লাহ বানাচ্ছে সে আল্লাহকে অস্বীকার করছে। সে মৃত্তিকা ছিল, কিছুই ছিল না, এক ফোঁটা পানি ছিল, ওখান থেকে রক্তে মাংসে হাড্ডিতে তৈরি করে মায়ের পেটে মায়ের পচা বাসি রক্ত খাইয়ে ওকে আল্লাহ ওখানে জীবিত করেছে, রেখেছে। এরপরে কি একটা দুর্গম পদ্ধতির মাধ্যমে ওকে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে। কত ছোট সরু শরীরের অংশ থেকে সে বেরিয়ে আসছে এই পৃথিবীতে। আর তারপর তাকে আল্লাহ হাড় শক্ত করেছে, মজবুত করেছে, দাঁত, শরীর শক্তি, রক্ত, রূপ, বর্ণ, চেহারা, কথা বলার আন্দাজ, বুদ্ধিমত্তা সবকিছু দিয়ে আল্লাহ ওকে স্টাবলিশ করেছে এই পৃথিবীতে। আর সে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে সে অংশীদারিত্ব করে, সে আল্লাহকে অস্বীকার করে। এর চাইতে বড় অপরাধ কি? যে শিরিক করে, আল্লাহ তাকে সৃষ্টি করেছে, সে তো আল্লাহর, কিন্তু সে যখন বলে যে আমি তোমার না, তখন আল্লাহকে জাহান্নামে দিবে। লুকমান হাকিম তার ছেলেকে বলেছে, ওয়াইদ ক্বালা লুকমান
লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলল, ইয়া বুনাই, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। কেন? লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। এখানে যারা যারা বাপ আছেন, আপনারা আপনাদের ছেলেকে কি উপদেশ দেন আমি জানি না, তবে আমি জানি কি উপদেশ দেন। সবগুলো জানি না, তবে আমি অনেকগুলোই জানি। কিন্তু লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাই, হে আমার ছেলে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে শরীক করিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে লাযুলমুন আযীম, মহা অন্যায়। শিরিক হচ্ছে বিশাল জুলুম, এর চাইতে জুলুম আর পৃথিবীতে নাই। এজন্য তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করিও না। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছেন, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আবু বকর বলছেন যে আল্লাহর নবী বলতেছে। কে বলতেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শুনতেছো তো কথা ভাইয়া? মাথায় রাখো, এই অপরাধ তোমাকে জীবনও জান্নাতে যেতে দেবে না। আর এটা থেকে বাঁচতে তুমি জান্নাতে যাবা, আল্লাহর নিয়ামত পাবাই পাবা। সো বি কেয়ারফুল। শোনো, এটা দিস ইজ দি অনলি কি ইউ হ্যাভ। এটা তোমার কাছে সুপার কি জান্নাতে যাওয়ার। তো বলছেন যে, আল্লাহ নবী বলছেন যে, আচ্ছা আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দিব? সাহাবারা বললেন সালাসান। আল্লাহ নবী তিনবার বলছে। কয়বার বলছে? তিনবার উনি একই কথা বলছে যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে অবহিত করব? সালাসান, তিনবার বললেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত সকল সাহাবা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন যে আল ইশরাকু বিল্লাহ, এই পৃথিবীর সবচাইতে বড় গুনাহগুলোর মধ্যে একটা গুনাহ হচ্ছে কি? আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, বাপ মায়ের অবাধ্য হওয়া। আচ্ছা, তুমি না হয় লজিক খুঁজে পাও যে বাপ মায়ের অবাধ্য হচ্ছ, তোমার বাপে তোমার হুন্ডা কিনে দেয় নাই, মোবাইল কিনে দেয় নাই, জন্ম দিছে, কর্ম দেয় নাই, তুমি এগুলো বলো। জানি না কোথায় বেয়াদবি কথা শিখছো ভাইয়া। আচ্ছা, তুমি করে বললো, অনেকে কমেন্টে মাইন্ড লেখে, আপনি এগুলা বলেন। আপনি না হয় লজিক খুঁজে পাইছেন বাপ মায়ের বদনাম করার। আচ্ছা, এখানে আসলে কথা অন্যদিকে চলে যাও। এখন বললেন এই বাপ, তাকে আল্লাহ একটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান দান করেছে, যা তাকে আনন্দিত করেছে, যা তাকে আনন্দিত করেছে। আর এই নাফরমান কোনোদিন তার পুত্র অথবা কন্যার সাথে আল্লাহরই পরিচয় করা দেয়নি। কোনোদিন এই নাফরমান তার ছেলেকে বলেনি যে বাবা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তিনি আমাকে সৃষ্টি করেছে, বাবা এ হচ্ছে আল্লাহর পরিচয়, তুমি কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করিও না। বাবা এ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির কাজ, তুমি কখনো এর বাইরে যেও না। বরঞ্চ এই জালেম তার বাচ্চাকে শিক্ষিত করার নামে এমন 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 বই পড়াচ্ছে, যে বইতে আল্লাহর পরিচয় তো নেই, আল্লাহর বিরুদ্ধে সবকিছু আছে। কারণ কি? ওর বাচ্চা ইংরেজি বলে। আর বাটা ইউরোপের আমেরিকার মেতরমুচিও তো ইংরেজি বলে, তো কি হয়েছে? কেউ পায়খানাকে শীট বলে ফেললে কি শীট অনেক দামি হয়ে গেছে?
কারণ সে শিট বলছে পায়খানা। ইংরেজি একটা ভাষা, এটা ঠিক পৃথিবীর তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নে ইংরেজি ভাষায় বেশি বই পুস্তক আছে। ওই বিষয় জানতে হলে ইংরেজি ভাষা জানা জরুরি। যদি কেউ পৃথিবী সম্পর্কে জানতে চায় অনেক বেশি, যদি কেউ ভালো কিছু করতে যায়, কন্ট্রিবিউশন করতে যায়, সেই ক্ষেত্রেও তার ইংরেজি পড়তে জানা তার বেশ কাজে আসবে, ইংরেজি বোঝা তার বেশ কাজে আসবে। কারণ যারা ইনভেনশন করছে, যারা ইনোভেশন যারা করছে, বেশিরভাগই বই ইংরেজিতে লেখা। ওই শিক্ষকগুলা, ওই কলেজ ইউনিভার্সিটি গুলো ইংলিশম্যানরা চালায়, তাদের ভাষা কি ইংরেজি, আমি মানি। কিন্তু অ্যাজ এ ভাষা কথা বলতে পারা তো অনেক বিচক্ষণতার কিছু না। তুমি বলবা কি বলে এটাকে, তুমি বলবা হাত, সে বলবে হ্যান্ড। এই হ্যান্ড বলাতে কি এমন পার্থক্য হয়ে যায় হাতের? তুমি বলবা গাল, সে বলবে মাউথ। এতে তো মানে ভাষাগত পার্থক্য, আর কি আছে এখানে? কি এমন মাহাত্ম্য আছে এই মানে মুখকে মাউথ বলাতে? এই জালেম কোনোদিন আল্লাহর সাথে পরিচয় করেনি, আল্লাহর নাফরমানির বিষয় সে তার বাচ্চাকে সতর্ক করে। এখন তার বাচ্চা তার সাথে নাফরমানি করে। কথা অন্যদিকে চলে যাবে বললাম। যাক, তারপরে শোনো, তোমরা যারা ছেলে আছো, মেয়ে আছো, তোমাদের যাদের বাবা মা আছে, খবরদার, পৃথিবীর বড় অপরাধের মধ্যে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে পিতা মাতার অবাধ্য হওয়া। যাই হোক ভাই আমার, তোমাদেরকে বলি শোনো, একটু আগে কিন্তু বলেছিলাম যে তুমি যত ভালোই হও, যদি তুমি শিরিক করো, জান্নাত চিরদিনের জন্য হারাম। কেন? দেখো, আল্লাহ বলছে কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। কাকে বলছে? সুবহানাল্লাহ। কে বলছে? কাকে বলছে? বলছে যে ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার প্রতি ও আপনার আগে যারা আসছে ওদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবার কাছে ওহী আসছে, সবাইকে ওহী করা হয়েছে, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত ভালো কাজ বাতিল হয়ে যাবে, সমস্ত ভালো কাজ নিশ্চিহ্ন হয়ে যাবে, সমস্ত ভালো কাজ ভ্যালুলেস হয়ে যাবে, সমস্ত ভালো কাজ অমূল্যায়িত হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি বা আপনারা হবেন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আরে জামশেদ মজুমদারকে এখানে আল্লাহ গুনছে না, এখানে এইসব আমরা যারা আছি গুনছে না আল্লাহ। আল্লাহ উদ্ধৃতি দিয়েছে কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে আমি আল্লাহ ওহী করেছি। কি ওহী করেছি? যদি আপনিও শিরিক করেন, আপনার সমস্ত নেক কাজ আমি ধ্বংস করব এবং আপনি হবেন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এইটা হচ্ছে শিরিক। এটা হচ্ছে কি? যত ভালো কাজ আছে সব কি হয়ে যায়? ওকে, আমি আজকে বক্তব্য শুরুতেই বিয়ে নিয়ে কথা বলছিলাম, তার ছোট একটা উদাহরণ দিয়ে দেখো তোমার বুঝে আসে কিনা। তুমি বিয়ে করলা, শ্বশুর বাড়ি থেকে তোমার হুন্ডা দিল, বড় বড় মাছ আইনা খাওয়ায়, তুমি গেলে, দেশি মুরগি ছাড়া তুমি খাও না, বা তোমার ঘরে তুমি ফার্মও ভিজা পাও না, শ্বশুর বাড়ি গেলে দেশি ছাড়া তোমার চলে না। এই বাট পারে দেখছি বহু আমি, ভাই বুঝো। হ্যাঁ, তোরা বা কিতার আনছি এটি, মানে একটু যদি ফার্মের মুরগি টুরগি দেয় বাড়িতে সাথে অবস্থা খারাপ করে ফেলে। হ্যাঁ, আরে ফকির ফকির বিয়ে করছি, গিয়েছি ফার্মের মুরগি টুরগি হ্যান ত্যান দিয়ে ভাত খাওয়াইছে, তুই ঘরে কি খাচ্ছে? দেখো, মেয়ে বিয়ে দিল তোমার কাছে, হুন্ডা দিল, সোফা দিল, খাট দিল, আলমারি দিল, সবই তো হারাম, সবই কি? সবই নিলা, সবই দিল। দেখলে বা ভাজি ছাড়া কথা কয় না, দেখলে কি ছাড়া কথা কয় না? বা ভাজি ছাড়া কথা কয় না। তোমার শাশুড়ি, তুমি গেলে
নিজের ঘরে না থাকলে ধার করে আয়না হইলেও পোলাও রান্না করে, মুরগি রান্না করে, খাসি রান্না করে, গরু রান্না করে, ঋণ করেও করে। ঋণ করা অন্যায়, তারপরও করে তোমার জন্য অন্যায়। এত আদর যত্ন, তোমার প্রথম বাচ্চাটা হলো গরু দিল বা ছাগল দিল, আছে এর দিল, আছে দিকে আছে না, আমগো দিকে চলে। এখন তুমি তোমার বউ পিড়াইলা, যাক হইল ঘটনা। তুমি আরেক মহিলার সাথে জানাবা বিচারে লিপ্ত, এরপরে তুমি বউটার তালাক দিয়ে দিবা চিন্তা করতেছো। এইবারে যে বাবাজি কওয়া লোকটাই তোমার জন্য নারী নির্যাতন মামলা করবে। প্রমাণ হিসেবে দেখাবে সোফা দিছে, আলমারি দিছে, বাইক দিছে। কেন? তুমি তার মেয়ে বিয়ে করছো, তার মেয়েকে ভালো রাখছো, তোমাকে বাবাজি ডাকছে। তুমিও শ্বশুর বাড়ি যাওয়ার সময় ঋণ করে করে, বোঝাই করে 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 3 ব্যাগ 4 ব্যাগ 10 ব্যাগ বাদাম নিয়ে গেছো। এরকমও হয় না? মাকে খাওয়ায় নাই, শাশুড়িকে খাওয়াইছো। মাকে দাও নাই, শাশুড়িকে দিছো। ভাইকে দাও নাই, শালা সম্বন্ধীকে দিছো। তুমিও করছো। আরে কি করা করছো? বিদেশ নিয়ে গেছো, শ্বশুর বাড়ির লোক। দোকানে চাকরি দিছো, শ্বশুর বাড়ির লোক। তুমি গহনা কিনছো বউয়ের জন্য, ঘুরতে গেছো বউ নিয়ে। তোমার পৃথিবী তুমি বউ কেন্দ্রিক করে ফেলছো। এত ভালো যাচ্ছিল, হঠাৎ করে তোমার বউ একটু বাঁকা হয়েছে, হয়ে বাবার বাড়ি চলে গিয়ে বলছে যে এই মানুষ না অমানুষের ঘর আমি করবো না আব্বা। দিল মামলা না নির্যাতন। এ বাবাজি কওয়া লোক যতই বাজার নিয়ে খাওয়াইছো, যতই চাকরি দিছো আর বিদেশ নিছো, ওই টাকা দিয়া খরচ করে মামলা লড়বে তোমার বিরুদ্ধে। লড়বে নাকি লড়বে না? কেন? কারণ তুমি এখন আর বাবাজি নেই। এখন মেয়ে তালাক হবে, এখন আর বাবাজি ডাকার সময় নাই। এখন হলো যে তুমি কি নারী নির্যাতক। তুমি কি এখন আর বাবাজি না তুমি। তোমার মা তোমাকে সারা জীবন বাবাজি বলছে, কারণ তুমি মায়ের, কারণ তুমি কার? ওটা কবুল বলে আসছে, তালাক বলে চলে গেছে। ওই সম্পর্ক কবুল বলে আসছে, তালাক বলে। তুমি এক মহিলাকে কবুল বলার কারণে আরেকজনকে আব্বা ডাকছো, আরেকজনকে আম্মা ডাকছো। একজনকে কবুল বলার কারণে। আবার যখন ওইজনকে তালাক বলছো বা ওইজন তোমাকে দিয়ে চলে গেছে, তখন ওই আব্বা আম্মা ক্যান্সেল হয়ে গেছে। তুমি কিন্তু আব্বা আম্মা ক্যান্সেল করো নাই, আর ওরও কিন্তু আব্বা আম্মা হইতে আসে নাই। ওদের মেয়ে বিয়ে করছো, ওই প্রসেসে ওরা আব্বা আম্মা। তুমি ডাকতেছো শ্বশুর শাশুড়িকে, ঠিক আছে, ডাকো, অসুবিধা নেই। কিন্তু বউ তালাকের কারণে বাবাজি হয়ে গেছে নারী নির্যাতক। এই আল্লাহ বলছে, উদাহরণটা যদিও মেলে নাই, তারপরও বলি, শুধু বোঝানোর ক্ষেত্রে বলতেছি, মিলাইতে পারি নাই আসলে, দুঃখিত। কি উদাহরণ দিব? এ বলছে যে যদি শিরিক করো লাইয়াহবাতান্না আমালুক, যত ভালো কাজ আছে, যেরকম যত ব্যাগ ভরে 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 শ্বশুর বাড়ি নিয়ে গেছো, খালি বউ তালাক দাও, সব ফিনিশ। আল্লাহ বলছে যদি শিরিক করো, তুমি যত ভালো কাজ করছো, আমার মানে আমি খালেক, আমি স্রষ্টা, আমি একমাত্র ইবাদতের অধিকারী, ইবাদতের যোগ্য আমি, আর কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তুমি আমার সমতুল্য দাঁড় করাইছো মানে সব বাদ হয়ে যাবে। আর খুতবার শুরুতে বলেছিলাম যে শিরিক নিয়ে কথা বলতে পছন্দ লাগে কেন আমার? এটা হচ্ছে সুপার কি। কি চাবি? সুপার কি। এটা হচ্ছে আলটিমেট ইবাদত, যেটা আপনার জান্নাত বা জাহান্নাম নিশ্চিত করবে পৃথিবীতে। যেমন দেখেন এখানে আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির। দেখেন আল্লাহ বহু জায়গায় কি বলেছে? বহু জায়গায় বলেছে যে ক্ষমা করে দেব অথবা ক্ষমা করবো না, কার ইচ্ছা। কিন্তু শিরকের ক্ষেত্রে আল্লাহ এভাবে বলে নাই। শিরকের ক্ষেত্রে আল্লাহ বলছে, ও এটা মৃত মুশরিকের কথা বলতেছে, জীবিত মুশরিক না। আমি আবার বলি, ভয় পায়েন না, ভয় পায়েন না, আপনি বেঁচে আছেন। বেঁচে থাকা আল্লাহর দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতের একটা নিয়ামত। কেন জানেন? আপনি বেঁচে আছেন, আপনি তো জানেন না কখন মরবেন, জানেন? আপনি চিন্তা করলেন যে কখন মরে যাই, যদি মাপ না চাইতে পারি, যা অপরাধ করছি হয়ে গেছে, আর অপরাধ করবো না, আল্লাহ আমাকে মাফ করো। এটা বাঁচা লোকে বলতে পারে, মরা লোকে বলতে পারে। আর যে লোকের এরকম সিদ্ধান্ত নিয়ে বলে যে কবে মরে যাই, যা হয়েছে হয়েছে, আর করা যাবে না, আল্লাহ আমি যা করছি আমাকে মাফ করেন, আল্লাহ বলছেন যে মাফ করে দেবো, কারো পরোয়া করবো না। এটা বাঁচা লোকে
আচ্ছা, বাঁচা লোকে কি গুনাহ মাপ পাইতে পারে? পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে আল্লাহর কাছে মাপ চাইলে সুযোগ নেই মাপের। পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোন গুনাহ মানুষ জিন মিলে করতে পারে নাই যে গুনাহ আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমতা নেই মাফ করার। মানুষ কেন্দ্রিক কিছু অপরাধ আছে যেটা মানুষ মাফ করবে। তাহলে আপনি আল্লাহকে জয় করে নেন, যতটুকু রিকভারি করতে পারেন, যা আপনার সাধ্যের বাইরে চলে গেছে আপনি অনুতপ্ত, সেটা কে জানে। হতে পারে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাকে আপনি আর ফেরত দিতে পারেননি, খুঁজে পাচ্ছেন না, অথবা আপনার সাধ্যের বাইরে চলে গেছে, এখন হতে পারে আল্লাহ তাকে বলবে যে তোমাকে আমি জান্নাত দিচ্ছি, তুমি মাফ করো। ও বলবে যে ইয়া আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তুমি যা খুশি তা করো, আমার কি এসে যায়, আমি জান্নাত পেলে হইল। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। এই পৃথিবীতে মানুষ কেন্দ্রিক, মানুষের জুলুম ছাড়া এমন কোন অপরাধ আজ পর্যন্ত কোন জিন মানুষ মিলে বানাইতে পারে নাই, যেটা বানাইলে এরপরে আল্লাহর কাছে মাপ চাইবে আর আল্লাহ মাপ করতে পারবে না, এরকম কোনো কথা আল্লাহ বলে নাই। এই আপনি এখানে পাবেন, দেখেন আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ মাফ করবে না। কে মাফ করবে না? যে আল্লাহর সাথে শিরিক করে ওকে আল্লাহ মাফ করবে না, অথবা আল্লাহর সাথে শরীক করাকে আল্লাহ মাফ করবে না। ওয়ায়াগফির, দেখেন আমি যেটা বলছি একটু কেটে আসবে, ওয়ায়াগফির, এছাড়া মা দুনা যালিকা লিমান ইয়াশা। নারায়ণগঞ্জের উপস্থিত মুসল্লিবৃন্দ, নারী ও পুরুষ, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না আল্লাহর সাথে শরীক করাকে। এছাড়া আল্লাহ অন্যান্য অপরাধ, অন্য মানে যত অপরাধ আছে ক্ষমা করবে যাকে ইচ্ছা। ক্ষমা করবে যাকে ইচ্ছা, আল্লাহ ক্ষমা করে দেবে অন্যান্য অপরাধ। আমি আবার বলি, শিরিক ছাড়া। এটা মানে মরে যাওয়ার পরে যখন আল্লাহর সামনে বিচারে আসবে মানুষ। আমি আবার বলি, মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, আপনি এই পয়েন্টটুকু যদি বোঝেন, জান্নাত ইনশাআল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে জান্নাতি করুন, বোঝার চেষ্টা করেন। মানে এখানে বলছে যে আমরা মারা গেছি, ওকে মারা গেছি না, আল্লাহর সামনে আসছি বিচারে, শিরিক নাই, অন্য বহু অপরাধ আছে। আল্লাহ বলছে যে যাকে ইচ্ছা মাফ করব, শাস্তি ছাড়া জান্নাত দেব। আবার কাউকে যদি আল্লাহ শাস্তি দেয়ও, যেহেতু শিরিক নাই, জাররা পরিমাণ, ধুলাকণা পরিমাণ ঈমান থাকলে তুলে নিয়ে এসে জান্নাত দিয়ে দেবে। সো দ্যাটস দি পয়েন্ট, আমি যেটা বলতেছি আপনাকে। আচ্ছা, মরে গেছি, আল্লাহর সামনে বিচারে আসছি, শিরিক আছে, কি আছে? আল্লাহ লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করাকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। মুশরিক মানে মৃত, বিচারের মাঠে শিরিক আছে, আল্লাহ ক্ষমা করবে না। শিরিক নাই, অন্যান্য অপরাধ আছে, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবো, যাকে ইচ্ছা শাস্তি দিয়ে আবার এরপরে মাফ করে জান্নাত দেব। শিরিক হচ্ছে এই অপরাধ। শিরিক কি? আপনাকে কিচ্ছু শিখাবো না, আপনাকে ছোট্ট একটা শিরিক শিখে। কেমন শিখবেন? ওই যে সূরা ইউসুফের আয়াতটা কারা পারেন? 106 নম্বর আয়াত। হাফেজা কোরআন কেউ থাকলে সহজই তোমার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানে আপনারা তখন বলবেন যে মুসলিম সমাজে এসে জামশেদ মজুমদার শিরিক নিয়ে আলোচনা করে, আমাদেরকে কি এতই বোকা পেয়েছে, সে নিজেকে কি মনে করে? হ্যাঁ, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়িন, ওখানে আল্লাহ বলতেছে যে এদের অধিকাংশ মানুষ, মানে আমরা যারা ঈমান আনছি, বলছে যে অধিকাংশ এরা ঈমান আনে। কি আনে? মানে আমরা। বলছে যে ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমানের সাথে সাথে শিরিক করে বেশিরভাগ, মানে শতকরা 50 জনের বেশি। প্রথমে ঈমান আনে, প্রথমে কি আনে? ঈমান আনার পর শিরিক করে ঈমানের সাথে সাথে। কয়জন বলতে পারেন? অধিকাংশ বলছে আল্লাহ। তো অধিকাংশ মানুষ কি 50 ভাগের নিচে? কত বেশি? 51%? হতে পারে 99, কে জানে। অধিকাংশ মানেই তো 51 না, 50-এর উপরে, 100-র নিচে। 100 হলে তো বলতো যে সবাই। 100 মানে কি? সবাই। অধিকাংশ মানে 50+, কিন্তু কত? উদাহরণ হতে পারে 51, হইতে পারে 99।
এটা সূরা ইউসুফে আল্লাহ বলছে যে ঈমান আনে, ঈমানের সাথে সাথে কি করে? শিরিক করে। তো আপনাদেরকে বেশি শিরিক শিখাবো না, আজকে একটা শিরিক শিখাই দেই আপনাদেরকে। শুনুন, এই দেশে এমন কোন হুজুর আছে কথা বলে এর বিরুদ্ধে মানুষ যায় না? আমি এমন কোন কথা বলতে পারবো যেটা সবার পছন্দ হবে? আমি এমন কোন বক্তব্য দিতে পারবো যেটা কারো বিরুদ্ধে যাবে না? আমি যদি কোরআন পড়িয়ে যাই এটাও একটা দোষ হয়ে যাবে। এখন কি দোষ? একটু শুরু করে পড়ার চেষ্টা করে লোক দেখানো ইবাদত হইতে পারে, দোষ হয়ে যাবে এখানে, বুঝছেন নাই? ওকে, আমার বক্তব্য কোনো দোষ নাই, হাত পা কেন নড়ে সেটা তো দোষ হইতে পারে। ওকে, এখানে আমি অনুভব করতেছি বক্তব্যটা অনুভব করে হয়তো আমি ফিল করতেছি, আমি হয়তো একটু, আপনারা তো আমার সামনে বসে আছেন, আমি দাঁড়ায় আছি, আমারও তো নিয়ে আসছেন শিক্ষক মনে করি, খতিব মনে করে নিয়ে আসছেন, তাহলে আমার শাসন করার অধিকার হয় না? আমি তো এই যে ইন্টারনেটে কে বসে আছে তারা আমি শাসন করতেছি। এখন এই মোবাইলে যারা রেকর্ড করতেছে আমি ওগুলো ধমকাচ্ছি, যারা এই রেকর্ড দেখবে। আমি যদি জোরে কথা বলি আপনাদের সাথে বলছি, কার সাথে বলছি? কিন্তু এটাও তো কারো কাছে দোষ হবে। এখন আমি তো এমন কিছু বলতে পারবো না যেটা দোষের বাহিরে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ আছে। কি? মক্কার কাফের মুশরিক বললো যে তুমি মিয়া নিজের নবী বলো, তুমি যদি নবী হও, সরি মিয়া বলতে আমাদের আঞ্চলিক বলে ফেলছি, আপনারা আবার অন্যভাবে নিয়েন না, এদেশে সবই দোষ ভাই, চোখ আমি সুন্দর করে বলি। তো মক্কার কাফের মুশরিকরা বললো যে আচ্ছা তুমি যদি নবী হইতা, তুমি কেমন নবী? হাটে বাজারে যাও, খানা খাও, তুমি যদি নবী হইতা আল্লাহ কেন তোমার সাথে দুইজন ফেরেশতা নাজিল করে না যারা তোমাকে পাহারা দিত? মানে উনি মানুষ কেন, এই জন্য ওরা নবী হিসেবে মেনে নেয় ওনাকে। ওরা তো দেখো ওরা কি বলছে, দেখো ওরা বলছে যে তোমাকে তো আমরা নবী মানতাম, যে তুমি কেমন নবী? হ্যাঁ, হাটে বাজারে যাও, খানা খাও, খিদা লাগে তোমার, তারপরে আবার তুমি যদি নবী হইতে তাহলে তোমার সাথে কেন আল্লাহ দুজন ফেরেশতা না মানে তোমার পাহারা দেওয়ার জন্য? হ্যাঁ, কেমনে বিশ্বাস করে তুমি নবী কও? তুমি মানুষ, আমাদের মতো মানুষ, হাটে বাজারে যাও। ও বলছে যে এই জন্য আল্লাহ নবীকে নবী মানবে না সাল্লাল্লাহু। তো জন্য তোমাকে বলি, এখন আমি যে কথা বলবো, কে কি বললো, তোমার কি বুঝে আসলো আমি জানি না, তবে আমি তোমাকে বলতেছি, তুমি কোনোদিন শুনছো না শুনছো আমি জানি না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, ইন্না বাইনার রাজুলি, তোমাকে শিরিক শিখাচ্ছি। কি শিখাচ্ছি? শিরিক শিখাচ্ছি। যে শিরিকটা প্রতিদিন করো, তুমি প্রতিদিন 5 বার করো। জাবের রাদিয়াল্লাহু আনহুকে উনি বলছে যে আল্লাহর নবী বলেছে ইন্না বাইনার রাজুল, নিশ্চয়ই ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি, সবাই ওয়া বাইনাশ ওয়াল কুফরি তারকুস সালাম, নিশ্চয়ই ব্যক্তি শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দিনী ভাইরা, আমি চেষ্টা করেছি আপনাদের খুতবায় এতটুকু বোঝানোর জন্য যে মদ যেমন জমজমের পানি হয় না, সবার মাইন্ডে লাগবে, খারাপ লাগবে, কথাটাই ভুল, ভাষাটাই ভুল, দাবিটাই ভুল, জঘন্য, বিচ্ছিরি, বর্বর, অসভ্য, তেমনি জেনাকে ভালোবাসা বলা, বিয়ের পূর্বের সম্পর্ককে ভালোবাসা বলা, ছেলে বলবে আমি মেয়েকে ভালোবাসি, মেয়ে বলবে আমি ছেলেকে ভালোবাসি, অথচ তারা বিবাহিত না। এই চরম পর্যায়ের বিচ্ছিরি অশ্লীলতাকে ভালোবাসা বলে যারা আখ্যা দেন, আমি এই বিষয়ে সামান্য কিছু বলার চেষ্টা করেছি। আমি জানি না আজকে উপস্থিত বেশিরভাগ ছেলে পেলে ইয়াং দেখতে পাচ্ছি এখানে, যারা আমার বয়সে অনেক ছোট, খুতবায় আসছে ওরা এখানে। আর এটা তো জুমার খুতবা, সবাই খুতবা আমি দিই, যেই দেখ জুমার নামাজ পড়তে আসে, মায়ে পাঠায়, বাপে পাঠায়, সবাই পাঠায়। অনেক সময় জুমার নামাজ না পড়ার সময় কি রে জুমার নামাজ আসতো, আমাদের আঞ্চলিকতা বলতেছি, আমাদের ওদিকে দিত, সবাই জুমার থেকে যাচ্ছে, ও হয়তো এখন গার্ড রোডে গোসল করতেছে, পুকুর পাড়ে থাকে না, রাস্তার পাশে পুকুর গ্রামে। কি রে তুই জুমা যাচ্ছ না? বেড়া আজ যে মাঠে তো দেরি গেছে, বেড়া গোসল করতে পারি বেড়া, ধর বেড়া তুই বেড়া জুমার নামাজ পড়ছ না বেড়া,
এটা একটা মানে তিরস্কার থেকে বাঁচার উপায় হচ্ছে জুমায় আসা। জুমায় কিন্তু ইবাদত করতে কেউ আসে না। এই জন্য দেখবেন বেশিরভাগ লোক আসে রুকু ধরতে চায়। বেশিরভাগ লোক আসে এক রাকাত বাদ দিয়ে এক রাকাত পেতে চায়, বাকি রাকাত সে পড়ে নিবে। যত লেটে আসে যত দ্রুত বের হওয়া যায়, এটা হচ্ছে জুমার কনসেপ্ট। কেন? তিরস্কার থেকে বাঁচতে চায়। কি থেকে বাঁচতে চায়? ওই মা তার বাচ্চা নামাজ পড়ে না, সে কি কখনো আতঙ্কিত যে আমার বাচ্চাকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, আগুনে জ্বালাবে? ওই বাবা তার বাচ্চার টাকনুর নিচে প্যান্ট, সে কি কখনো প্যান্ট দেখে আতঙ্কিত হয়েছে? তার বাচ্চার গায়ে একটা ছোট্ট ফোড়া উঠলে, তার বাচ্চা সাইকেল থেকে পড়ে গিয়ে এখানে একটু খালাই গেলে সে যত আতঙ্কিত হয়, ওই একই বাপ একই মা তার ছেলের টাকনুর নিচে প্যান্ট দেখে কখনো কি আতঙ্কিত হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তো এই ছেলের সাথে এভাবে মারা গেলে দয়ার দৃষ্টিও দিবে না, কথাও বলবে না, টাকনুর নিচে প্যান্ট। কখনো কি আতঙ্কিত হয়েছে বাবা? তা আমি বলার চেষ্টা করেছি যে বহু অপরাধকে আমরা মানে আন্তরিকতার নাম দিয়ে দিয়েছি জঘন্যতম কাজকে। আর চেষ্টা করেছি বলতে আপনাদের সতর্ক করতে এমন এক অন্যায় অবিচার থেকে, যে অন্যায় আপনাকে চিরস্থায়ী জাহান্নামী করবে। চেষ্টা করেছি আপনাকে এমন একটা ইবাদতের বিষয়ে কথা বলতে, তাওহীদ, আল্লাহর একত্ববাদিতা, শিরিকের অপোজিট তাওহীদ, যেটা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এবার বলি মূল কথা। এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে কিন্তু শিরিক করে, বিদআত করে, অনেক অন্যায়ের সাথে জড়িত, ও আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ বলছেন যে বেঁচে থাকা লোকের কথা। কার কথা? আমি আবারও বলি, মুশরিক ক্ষমা পাবে না, মৃত মুশরিক। কিন্তু বেঁচে থাকা লোকের জন্য কিন্তু আল্লাহ এত কঠোর না। বেঁচে থাকা লোকের জন্য আল্লাহ কি বলছে দেখেন, আজকের খুতবার শেষ নসিহত কি? যারা আমরা বেঁচে আছি, অপরাধ, শিরিক, বিদআত থেকে নিয়ে পৃথিবীর যত ধরনের যত অপরাধ আছে, মহিলা পুরুষের অপরাধ, মহিলার অপরাধ, পুরুষের অপরাধ, মানব কেন্দ্রিক, এ পৃথিবীর যত ধরন যত রকমের অপরাধ আছে, বেঁচে থাকা লোকের জন্য, জীবিত মানুষের জন্য আল্লাহ বলছেন ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে ফিরে আসে। কোথায় থেকে? জুয়া থেকে। ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে ফিরে আসে। কোথায় থেকে? জিনা থেকে। ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে ফিরে আসে। কোথায় থেকে? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, শিরক, বিদআত, অলসতা, অবহেলা, উদাসীনতা থেকে। ওয়া আমানা, এই মানানে, ওয়া আমিলা আমালান সালিহা, অপরাধ যেটাই হোক, যে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর আগের যত গুনাহ সবগুলাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অপরাধীর অপরাধ যা খুশি তা হোক, বেঁচে থাকা অপরাধী। কোন অপরাধী? আবারও বলি, বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত এই ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে। কারণ বেঁচে থাকা লোকটাই বলতে পারে আল্লাহ আমাকে মাফ করুন, আর করবো না। বেঁচে থাকা লোকটাই শিরক থেকে ফিরতে পারে, বেঁচে থাকা লোকটাই বিদআত থেকে ফিরতে পারে, বেঁচে থাকা লোকটা অজ্ঞ থেকে শিক্ষিত হতে পারে, বেঁচে থাকার লোকটা অবহেলা থেকে সচ্ছল হতে পারে, সক্রিয় হতে পারে, বেঁচে থাকা লোকটা অভদ্র থেকে ভদ্র হতে পারে, বেঁচে থাকা লোকটা কাউকে ঘুষি দেওয়ার পরে যে কোলাকুলি করতে পারে, ভাই 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 আমাকে মাফ করেন, তখন আমি খারাপ অন্যায় করছি, আচরণ করছি আপনার সাথে ভাই। বেঁচে থাকা লোকটা মায়ের পায়ে বলতে পারে আম্মা আমাকে মাফ করে দেন, আম্মা আম্মা আমি আর অন্যায় করতাম না, আম্মা।
বেঁচে থাকা লোকটা বাপের মাথায় চুমু খেয়ে বলতে পারে, আব্বা আমি অনেক কষ্ট দিচ্ছি, আমরা মাফ করে দেন, আমি আর জীবন আমরা কোথার বাইরে যাবো না। বেঁচে থাকা লোকটা সন্তানকে বলতে পারে, বাবারে আমি বড় জুলুম করেছি তোর প্রতি, তোর বয়স 17-20 হয়ে গেছে, আমি তোকে কোরআন শিখাই নাই, আমি তোর সাথে আল্লাহর পরিচয় করাই নাই, বাপ হিসাবে আমি ব্যর্থ, আমি তোকে অনুরোধ করি বাপ, আমি তোর জন্য একটা হুজুর ঠিক করতেছি, তুই একটু আধা ঘন্টা করে বসিস বাবা। বেঁচে থাকার লোকটা তার ছেলেটা না শুনলো, বারবার মাথায় চুমু খেয়ে, গালে চুমু খেয়ে আদর করে বাচ্চাটাকে একজন শিক্ষকের কাছে কোরআন শিখাতে পারবে। বেঁচে থাকা বাপ। কোন বাপ? যে মারা গেছে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না এগুলো। বেঁচে থাকা নারী জানা থেকে ফিরতে পারবে, বেপর্দা, বোরখা পড়তে পারবে। বেঁচে থাকা পুরুষ মেয়েদের দিকে তাকায় থাকে, এখন আর তাকাবে না, নিচে তাকাবে। বেঁচে থাকা মিথ্যুকার, মিথ্যা বলবে না, সত্যবাদী হবে। বেঁচে থাকা জুয়ারি আর জুয়া খেলবে না, উপার্জন করবে, ব্যবসা অথবা চাকরি করবে। বেঁচে থাকা বেনামাজি মুশরিক নামাজ পড়বে, মাওয়াহিদ হবে। বেঁচে থাকা জালেম আস্তে আস্তে সবাই ফেরত দেবে, ক্ষমা চাইবে, ভাই মাফ করে দাও, ভাই মাফ করে দাও, বোন মাফ করে দাও, ভাই ভুল হয়ে গেছে, ভাই ভুল হয়ে গেছে, আর করবো না, ভাই আর তো পারতেছি না, দুঃখিত ভাই, ক্ষমা সুন্দর সাথে দেখেন আমার অন্যায় করছি, অপরাধ করছি, ভাই আমার মাফ করে দেন। কাইন্দা উঠে আমজা করে ধরলে মজলুম বলবে যে আরে ভাই যা হয়েছে সমস্যা নেই, তুমি বুঝতে পারছো, এটাই বেশি আমাদের। বেঁচে থাকা কে? বেঁচে থাকা। আসর পর্যন্ত কারা কারা বাঁচবো গ্যারান্টি আছে? হাত তোলো। এই জুমা বেনামাজি হিসেবে শেষ জুমা হবে আমাদের। পৃথিবী উল্টে যাবে, পাল্টে যাবে, ঘূর্ণিঝড় আসবে, শিরোর আসবে, ওই দাবানলের আগুনের মতো কোন আগুন ছড়াবে, ওই বঙ্গোপসাগরের পানি উপরে উঠে ভেসে যাবে, পুরো বাংলাদেশ বসে শুয়ে দাঁড়িয়ে ছাদে, বিল্ডিং এ, ঘরে, বাহিরে, রাস্তায় ঘাটে সালাতের সময় হবে। পৃথিবী বাপ মা সব কুরবান, সব মরে যাবে, বেঁচে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে সব মারা গেছে, আগুনে পড়ে সব মারা গেছে। নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা মুসলমানের প্রমাণ বহন করে দাঁড়ি না, একমাত্র সালাত হচ্ছে মুসলমান ও মুসলমানের মধ্যে পার্থক্য। এই পৃথিবীতে আল্লাহর নবী বলছে যে তারা ইহুদি, নাসারা, কুফফাররা, মুশরিকরা, আমরা মুমিন মুসলিমরা মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ। বল আমার, ভাই আমার, মনোযোগ দিয়ে শোনো। ইবনে আব্বাস বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? উনি বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আমি তোমাদেরকে আবারও বলি, জীবিত মুশরিক চূড়ান্ত মুশরিক নয়, শিরিক করে যে মরে গেছে সে চূড়ান্ত মুশরিক, ওকে আল্লাহ মাফ করবে না বলেছে আল্লাহ। আমরা যে যা অন্যায় করেছি এখন মাপ চাইলে গুনাহগুলোর নেকি হবে, নেকি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.